1971 সালে 29শে মার্চ শ্রী শ্রী কৈবল্যধামের তৃতীয় মহন্ত মহারাজের পাশবিক এবং বর্বর হত্যাকাণ্ডের পর শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় 1972 সালে চতুর্থ মহন্ত মহারাজের দায়িত্বভার গ্রহণ করেন। শ্রী আশুতোষ বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতী লাবণ্যপ্রভার সন্তান শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় বাংলা 1325 সনে ইংরেজি 16ই নভেম্বর 1918 সালে ঢাকা জেলার বিক্রমপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর মাস্টার্স শেষ করার পর তিনি একজন গেজেটেড অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন এবং নিষ্ঠার সঙ্গে তাঁর কর্তব্য শেষ করার পর চাকরি থেকে অবসর গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি নাম গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের মহন্ত মহারাজ হিসেবে দায়িত্ব গ্রহণের সাথে সাথে তিনি আশ্রমের সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্বর হায়েনা পাকিস্তানিরা শুধু আশ্রমের মহন্ত মহারাজকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা আশ্রমটিকেও সম্পূর্ণ ধ্বংস করে যায়। শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম যাদবপুর কলকাতার দাতব্য চিকিৎসালয়ের উন্নতিকরণ তাঁর মাধ্যমেই সূচিত হয়। তাঁর পূর্বসূরিদের মত তিনি নিবেদিত প্রাণ ভক্তমণ্ডলীদের দীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। ওনার সময়কালে শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম একটি গৌরবময় স্থান হিসেবে পরিচিত হয়। জীবনের শেষ কয়েক বছর তিনি যাদবপুর কৈবল্যধামে কাটিয়েছেন। 2000 সালের মে মাসের 13 তারিখে তিনি কৈবল্য লোকে গমন করেন। যাদবপুর শ্রী শ্রী কৈবল্যধামে তাঁকে সমাহিত করা হয় এবং সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তাঁর চিতাভস্য এনে পাহাড়তলি কৈবল্যধাম আশ্রমে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।